কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আপনারা প্রতিদিন টেলিভিশনে টক শো শুনছেন, সংস্কার নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটা বিষয় সেখানে ছিল। এই যে আপনার উচ্চকক্ষের পার্লামেন্ট, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের সংস্কার, সব মিলিয়ে কিন্তু এই বিষয় 2030 দেওয়া হয়েছিল। একইভাবে আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেব, তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, এটার মধ্যে আমূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে, এই পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন রাতারাতি সম্ভব না। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না খায়। ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। নেগেটিভ ব্যুরোক্রেসি। নেগেটিভ ব্যুরোক্রেসিকে পজিটিভ ব্যুরোক্রেসি করতে হলে তার জন্য যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সে জিনিসটা ভালো করে চিন্তা করুন, অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।